কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল। ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের যেতে চিঠি, ভোটের কাজে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে তাদের। প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন পাথর প্রতিমার চুক্তিভিত্তিক কর্মীরা। 15 পঞ্চায়েত চুক্তিভিত্তিক কর্মী বিডিওর দ্বারস্থ হয় এবং কমিশনের নির্দেশ সত্ত্বেও কিভাবে তাদের ভোটের কাজে বিডিওর কাছে ডেপুটেশন চুক্তিভিত্তিক কর্মীদের। কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল। ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের যেতে নির্দেশ, চুক্তিকর্মীদের যেতে চিঠি এবং ভোটের কাজে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে তাদের। প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন পাথর প্রতিমার চুক্তিভিত্তিক কর্মীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের যেতে এক চিঠি দেওয়া হলো, যেখানে আমরা জানি যে প্রথমেই নির্বাচন কমিশন জানিয়েছিল যে কোনো চুক্তিভিত্তিক কর্মী ভোটের কাজে ইনভলভ হতে পারবে না। সেই জায়গা থেকেই এবার তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পাথর প্রতিমার চুক্তিভিত্তিক কর্মীরা। কি জানাবে? দেখো সঞ্চারী, একদমই গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছে, সেই চুক্তিভিত্তিক কর্মচারীরা কিন্তু আজকে পাথর প্রতিমার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসেই কিন্তু তারা একটি ডেপুটেশন দিয়েছে। মূলত যে রাজ্য সরকারের পে স্কেলের মাধ্যমে সবার মাইনে বাড়লেও কিন্তু তাদের মাইনে বাড়েনি। তাদের কর্মনিশ্চয়তা কি রয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের সমস্ত রকমের সরকারি কাজকর্ম করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন কিন্তু এবারে নির্দেশ দিয়েছে এবং প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে কোনো চুক্তিভিত্তিক কর্মচারীকে কিন্তু এই যে 2024-এর লোকসভা ইলেকশন, সেখানে কোনোভাবে ব্যবহার করা যাবে না এবং সেই কাজেই তাদের যাতে না নিয়োগ করা হয়, তাদের যাতে না পাঠানো হয়, সেই কারণেই কিন্তু তারা বিডিওর কাছে একটি ডেপুটেশন দিয়েছে। মূলত তাদের যেমনটা দাবি যে তারা কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারা এই নির্বাচন সংক্রান্ত কোনো কাজ করবে না। কারণ যেখানে নির্বাচন কমিশন সরাসরিভাবে জানিয়েছে যে কোনো চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ হতে পারবে না, সেখানে যদি নির্বাচনে গিয়ে কোনো বিপদ ঘটে তার দায় কে নেবে? সেটা কি সরকার নেবে? সেই প্রশ্নচিহ্ন কিন্তু তারা তুলেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা পরিষ্কারভাবে ডেপুটেশনের মাধ্যমে এমনটাই বিডিওকে জানিয়েছে যে কোনোভাবেই কিন্তু তারা এই যে 2024-এর লোকসভা ইলেকশন, তারা কোনোভাবেই কিন্তু সেই যে সরকারি নির্বাচন সংক্রান্ত যে সমস্ত কাজ তারা করবে না। সঞ্চারী, একবারে ধন্যবাদ অরিজিৎ। আমরা শুনে নেব যে কর্মীরা তারা কি বলছে। অর্ডার রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যে অর্ডারটা দিয়েছিলেন যে কন্ট্রাকচুয়াল স্টাফদের একটা বেনিফিট পাবে, যে স্যালারি একটা ইনক্রিমেন্ট হবে, কিন্তু কেন জানি না আমরা কি সিস্টেমে কাজ করি, আমরা কি পোস্টে কাজ করি, সেই অর্ডার আমাদের লাগু হচ্ছে না, সেটা আমরা ভেবে পাচ্ছি না। আমরা তো বলছে স্কিমেটিক, অর্ডারটা আমরা দেখেছিলাম স্কিমেটিক। যদি স্কিমেটিক হয়ে থাকে তাহলে স্কিমেটিক আন্ডারে তো আমরাও তো পড়ি। আমরা কোন স্কিমে কাজ করি না, শুধু এমজেনেরজি না তো, আমরা কি মানে মুখ্যমন্ত্রীর পরিচালিত যতগুলো শ্রী আছে সবগুলোতে তো আমরা অ্যাটেন্ড করি। তো সে জায়গাতে দাঁড়িয়ে কেন এই জিআরএস ভিএলইদের সিএসটিভিদের কথা ভাবছে না, কি আমার মাথায় ঢুকছে না। আর আমার বন্ধু বান্ধব সবাইকে বলছে আমাদের ফিউচার কি হবে আমরা সঠিক বলতে পারবো না। কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের যেতে চিঠি, ভোটের কাজে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে তাদের এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন পাথর প্রতিমার চুক্তিভিত্তিক কর্মীরা। 15 নম্বর পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী বিডিওর দ্বারস্থ হয় এবং কমিশনের নির্দেশ সত্ত্বেও কিভাবে তাদের ভোটের কাজে বিডিওর কাছে ডেপুটেশন চুক্তিভিত্তিক কর্মীদের।